বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় অনেক ভালো আছো। আমরা পড়ছিলাম আমাদের বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা সম্পর্কে। তো আমাদের দেশের যে প্রশাসন ব্যবস্থাটা সেটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রশাসন এবং তারপরেরটা হচ্ছে আমাদের স্থানীয় প্রশাসন। তো আমরা এর আগে কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে পড়ে এসেছি, তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। তো আমরা এখন জানবো আমাদের স্থানীয় প্রশাসনের গঠন এবং কাজ সম্পর্কে। তো স্থানীয় প্রশাসনের যে মূলটা আছে, অর্থাৎ স্থানীয় প্রশাসন যেভাবে নির্ধারিত হয় সেটার কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে। একটা দেশের স্থানীয় প্রশাসন তার ভৌগোলিক অবস্থা, জনগণের বৈচিত্র্য, ইতিহাস, ঐতিহ্য, অভিজ্ঞতা, উৎপাদন ব্যবস্থা, রাজনৈতিক সংস্কৃতি, এই সব কিছুর উপর ভিত্তি করে নির্ধারিত হবে। তো একটা দেশের স্থানীয় ব্যবস্থা এই কারণে কিন্তু কখনোই অন্য আরেকটা দেশের সাথে মিলবে না। কেন বলো তো? কারণ এক একটা দেশের ভৌগোলিক অবস্থা যেরকম একই না, তেমনি ইতিহাস ঐতিহ্য যেমন আলাদা, তেমনি কিন্তু উৎপাদন ব্যবস্থা এবং রাজনৈতিক সংস্কৃতিও আলাদা। আমাদের দেশে যেমন ভৌগোলিক অবস্থা হচ্ছে, আমাদের দেশটা মূলত একটা সমতল দেশ এবং আমাদের অনেক প্রাচীন একটা ইতিহাস ঐতিহ্য রয়েছে, আমাদের কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থা রয়েছে এবং আমাদের রাজনৈতিক মূলত গণতান্ত্রিক। তো এ কারণে আমাদের স্থানীয় প্রশাসনটাও কিন্তু মূলত গণতান্ত্রিক এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে খাপ খায় এমনভাবে তৈরি করা হয়েছে। তো আবার কিন্তু অন্য আরেকটা দেশের সাথে, যেমন আমেরিকার সাথে কিন্তু আমাদের এই স্থানীয় প্রশাসনটা মিলবে না। তো এখন দেখো, আমরা বুঝলাম যে কেন দুইটা দেশের স্থানীয় প্রশাসন ভিন্ন হবে। তোমাদের কিন্তু অনুধাবনের জন্য এই প্রশ্নটা আসতে পারে, অর্থাৎ এই প্রশ্নটা তোমাদেরকে দিতে পারে যে বিভিন্ন দেশের স্থানীয় প্রশাসন ভিন্ন হয় কেন। তাহলে তোমরা নিশ্চয়ই উত্তরটা পারবে। তো আমরা একটু দেখি স্থানীয় প্রশাসন কাকে বলছি। তো আমাদের দেশে স্থানীয় পর্যায়ে বিভাগীয় বা জেলা এবং উপজেলা পর্যায়ে যে শাসন তাকেই আমরা বলে থাকি স্থানীয় প্রশাসন। এবং এই স্থানীয় প্রশাসনটা কি করে সেটা হচ্ছে কেন্দ্রীয় শাসনের অধীনে এবং কেন্দ্রীয় শাসনের হয়ে একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজ, রাজস্ব আদায়ের কাজ এবং সরকারি শিক্ষা বাস্তবায়নের কাজটা করে থাকে। অর্থাৎ কেন্দ্রে আমাদের যেই আইনগুলো প্রয়োগ করা হচ্ছে, আইনগুলোকে বলা হচ্ছে এগুলো প্রয়োগ করতে আমাদের কেন্দ্রের যে রাজস্বটা দরকার এবং কেন্দ্র থেকে আমাদের সরকারি যে শিক্ষার সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, এই সব কিছু বাস্তবায়নের দায়িত্বটা কিন্তু আমাদের যে স্থানীয় প্রশাসন তারা করে থাকে। অর্থাৎ একটা দেশের স্থানীয় প্রশাসন সেই দেশের সরকারের এজেন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ দেখা যায় যে তুমি চিন্তা করে দেখো যে আমাদের দেশটা বিশাল বড় এবং এটা হচ্ছে আমাদের দেশের কেন্দ্র, এটা যদি আমাদের দেশ হয়ে থাকে এবং এটা যদি কেন্দ্র হয়, একটা দেশের প্রত্যেকটা পার্টে গিয়ে কিন্তু কেন্দ্রের মানুষের রিচ করা সম্ভব না। এই কারণে সরকারের এজেন্ট হিসেবে আমাদের স্থানীয় শাসনের যারা প্রতিনিধি আছেন, সেই সব প্রতিনিধিরাই কিন্তু এই প্রতিটা পার্টে আমাদের কেন্দ্রের যেই সিদ্ধান্তগুলো আছে, যেই মেসেজগুলো আছে, সেগুলো এখানে পৌঁছে দেন। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের স্থানীয় প্রশাসন আমাদের কেন্দ্রের এজেন্ট হয়ে বা আমাদের সরকারের এজেন্ট হয়ে দেশের সুষ্ঠুভাবে শাসন কাজ পরিচালনা করতে সাহায্য করে। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, স্থানীয় প্রশাসন সৃষ্টির উদ্দেশ্য নয় কোনটি? তুমি ভিডিওটা পজ করে অপশনগুলো দেখে উত্তর দিয়ে ফেলো। তাহলে আমরা জানি যে স্থানীয় প্রশাসন সৃষ্টির উদ্দেশ্য নয় সার্বভৌমত্ব রক্ষা করা, বাকি সবই কিন্তু আমাদের স্থানীয় প্রশাসন সৃষ্টির উদ্দেশ্য। তাহলে এই ভিডিওতে আমরা আমাদের স্থানীয় প্রশাসনের গঠন এবং কাজ সম্পর্কে জানলাম। এরপরের ভিডিওতে আমরা জানবো যে আমাদের দেশে বিভাগীয় প্রশাসন কিভাবে কাজ করে থাকে।